প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে DSEA 1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের সাজেশন মানেই কোশ্চেন কম এবং কমন বেশি। তোমরা বিগত ফার্স্ট সেমিস্টার থেকে দেখে আসছো এবং বিগত 4-5 বছর ধরে আমি কিন্তু তোমাদের এইভাবে কমন দিয়ে আসছি। এবং দেখবে তোমাদের আমি মডেল প্র্যাকটিস সেটও দিই। তো মডেল প্র্যাকটিস সেটটি অনেকে কপি করা শুরু করেছে, কিন্তু মডেল প্র্যাকটিস সেট বানাতে গেলে তোমাদের অনেক খাটনি লাগে। তো সেক্ষেত্রে আমি অনেকে দেখি যে প্রিভিয়াস ইয়ারে ধরো কেউ এই পেপারের বা অন্যান্য পেপারের মডেল পেপার বানাচ্ছে, সেটি হচ্ছে পুরো 2022-এর বা কোনো একটা ইয়ারের কোশ্চেন পুরো হুবহু তুলে দিচ্ছে। তো এইভাবে মডেল প্র্যাকটিস সেট তৈরি হয় না। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলেই দিই যে ইয়ারের এই কোশ্চেনটা পড়ে যেতে হয়। মডেল প্র্যাকটিস সেট মানে কোন প্রশ্নগুলো আসবে সেইভাবে বাছাই করে কিন্তু দিতে হয়। ওইভাবে এআরের কোশ্চেন তুলে দিয়ে মডেল প্র্যাকটিস সেট তৈরি করা যায় না। যাই হোক, তোমরা সেটা দেখবে, বিচার করে সেটা দেখে ভালো করে যাবে, নাহলে কিন্তু তোমরা কিন্তু নিজেদেই প্রবলেমে পড়তে পারো। অনেকে ওই প্রশ্নপত্রটাই মডেলটাই বিশ্বাস করে পড়ে যাবে এবং ওখান থেকে ধরো একটি বা দুটি কোশ্চেন আসবে, বাকি সব কোনো কিছুই মিলবে না। তো এইভাবে কিন্তু কোশ্চেন হয় না, ঠিক আছে? তো দেখো, মডেল 1-এ আমাদের ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেনগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটি, স্টার মার্ক 4টে স্টার দিয়েছি আমি। তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলো কী কী, এই প্রশ্নটি ভালো করে পড়বে। তারপর দেখো, বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম 2টি প্রশ্ন 4টে করে স্টার রয়েছে, খুব ভালো করে তোমরা পড়বে। তবে 3 নম্বর প্রশ্নটিও পড়তে পারো তোমরা। তারপর রয়েছে উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা দেখবে। এই 4টি প্রশ্ন মধ্যে প্রথম 2টি প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নটি মিলিয়ে তোমাদের 3টে স্টার মার্ক করা প্রশ্ন কিন্তু রয়েছে, খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। তারপর দেখো রয়েছে ক্রমোচ্চ স্তরবিন্যাস, আদেশের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি সংগঠনের এই 3টি ধারণার অর্থ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তোমাদের এই যে প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা একটা কাজ করবে, যখনই সাজেশন সার্চ করবে তোমরা দেখবে এই ভিডিও দেওয়ার পর অনেক ভিডিও তোমাদের চলে আসবে, ঠিক আছে, যেগুলো মানে তোমাদের অন্যান্য কোশ্চেন আবল তাবল কোশ্চেনে ভরাও থাকবে। তো তোমাদের বলবো একটাই কথা, যদি পিবি স্টাডি ক্লাসে তোমরা সাজেশন পেতে চাও, অবশ্যই যে সাবজেক্টটি লিখবে তার পাশে পিবি স্টাডি ক্লাস লিখবে, দেখবে তোমরা সবার প্রথমে সাজেশন পেয়ে যাবে, ঠিক আছে? বা তোমরা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারো। তারপর দেখো, আমাদের গুরুত্বপূর্ণ, তার মানে এখানে আমি তোমাদের মাত্র 5টা প্রশ্ন দিলাম 10 নম্বরে। তারপর 15 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। ইংলিশ ক্যাপশন রয়েছে, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো। এই দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টে করে স্টার রয়েছে, ভালো করে তোমাদের দেখে নিতে হবে। তারপর রয়েছে দেখো, সাংগঠনিক নেতৃত্ব বলতে কী বোঝো, সংগঠনের নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর রয়েছে দেখো, উন্নয়ন প্রশাসন কী, ভারতে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো, প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই 4টে প্রশ্ন তোমাদের 15 নম্বরে পড়তে হবে, এর মধ্যে তোমাদের 3টে পরপর প্রশ্ন কিন্তু স্টার মার্ক রয়েছে, খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। তারপর চলে আসবো আমরা এরপর মডেল 2-এ দেখে নেব। মডেল 2 থেকেও তোমাদের একটি 10 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, দুটো প্রশ্ন এখানে দেখে নাও। প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব কী, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্যগুলি কী, এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। তারপর দেখো রয়েছে, সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো এবং MGNREGA আইনের মূল বৈশিষ্ট্যগুলি কী কী, ঠিক আছে, এর সম্পর্কে খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? MGNREGA এর সম্পর্কে বৈশিষ্ট্য, গুরুত্ব, উদ্দেশ্য যা যা রয়েছে সবটাই পড়ে যাবে একদম। আমার মনে হয় এই প্রশ্নটা দেবে, নয় 10-এ নয় 15-এ, ঠিক আছে? তাই বলবো এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা করবে। তবু আমি এখানে 3টে স্টার রেখেছি, ওকে? তো এখানে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের কিন্তু করে যেতে হবে। চলে আসবো এর পরবর্তী প্রশ্নে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী দেখো 15 নম্বরের প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা করো। মার্ক্সের যে তত্ত্বটি রয়েছে সমালোচনা সহ ব্যাখ্যা করো, ওকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো রয়েছে, জননীতি কাকে বলে, জননীতির রূপায়ণ প্রক্রিয়ার উপর একটি টিকা লেখো, ঠিক আছে? এই দুটি প্রশ্ন ভালো করে গেলে আমি আশা করি এখান থেকে একটি 15 নম্বর তোমরা 100% কমন পেয়ে যাবে। তবুও তোমরা যদি আরেকটি প্রশ্ন পড়তে চাও তোমরা পড়তে পারো। জননীতি রূপায়ণ বলতে কী বোঝো, জননীতি রূপায়ণের প্রধান বাধাগুলি বর্ণনা করো এবং সর্বশিক্ষা অভিযানের প্রধান বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো।
এই প্রশ্নটি এখান থেকে এই 4টি প্রশ্ন দিলাম, এখান থেকে প্রথম দুটো প্রশ্ন স্টার মার্ক রয়েছে এবং পরবর্তী দুটো প্রশ্ন স্টার মার্ক রয়েছে, তবে আমি দিইনি। তবে তোমাদের বলবো এই 4টে প্রশ্ন যদি পড়ে যাও 100% তোমরা কোশ্চেনের বাইরে দেবে না, ঠিক আছে? তবে আমি বলবো তোমরা প্রথম দুটো প্রশ্ন যদি যাদের একদম প্রিপারেশান ভালো হয়নি তারা এই প্রথম দুটো প্রশ্ন ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো ওই প্রশ্নগুলো পড়ো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের কোন কোন সাবজেক্টের আর সাজেশন লাগবে, মডেল প্র্যাকটিস সেট লাগবে, মক টেস্ট লাগবে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের করে দেবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।